ঘুরে ফিরে কিন্তু সেই বিএনপিকে আক্রমণ করা। সার্জিস আলম আজকে কেরানীগঞ্জে তিনি এক পথসভায় বক্তৃতা দিয়েছেন। তিনি বলছেন আজও কেরানীগঞ্জে সেই চাঁদাবাজি ও প্লট বাণিজ্য চলছে। দর্শক, আজও চলছে মানে কি? কারা করছে? এখন কি আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগ করছে না, তাহলে কারা করছে? পরিষ্কার বিএনপিকে লক্ষ্য করেই কিন্তু এই কথাগুলি হচ্ছে। যেই কারণে গত কয়েকদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চরমনাই পীরের সঙ্গে বৈঠক করেছে, খেলাফত মজলিসের সাথে কথা বলেছে। দুটি কারণে, একটা হলো যে তাদের যাতে ভোটগুলো যাতে বিভক্ত না হয়, এই ভোটগুলো যাতে এক জায়গায় সংগঠিত না হয়, সেটা একটা উদ্দেশ্য। আর হলো যে বিএনপিকে লক্ষ্য করে যাতে এই আলোচনাগুলো যাতে না করে, এটা একটু থামানো, এই ছিল কৌশল। কিন্তু ছাত্রদেরকে তো থামানো যাচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের সাথে অনেকগুলো ইস্যুতে, এই রাষ্ট্রপতির পদত্যাগ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই দুটো প্রশ্নে বিএনপি রাজি হয়নি। বলছে যে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আমরা কেউ না, এটা জনগণ করবে বা পরবর্তীতে নির্বাচিত, আমরা কেউ না। রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে তারাও রাজি হয়নি, বলছে না, সাংবিধানিক সংকট তৈরি করা যাবে না। এই নানান কারণে তারপরে ওই যে জুলাই ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র বলছে না, এটা এখন অপ্রাসঙ্গিক। নানান কারণে তাদের সঙ্গে একটা দূরত্ব বা বিভেদ। তো এখন দেখবেন যে এই ছাত্র নেতারা যেখানে যাচ্ছে সেখানে তাদের বক্তৃতার একটা অংশ থাকছে বিএনপিকে উদ্দেশ্য করে। কেরানীগঞ্জে সেই কথাই বলছেন সার্জিস আলম। সার্জিস আলমরা কেন সারা দেশ ঘুরে বেড়াচ্ছেন? দুইটা কারণে। একটা হলো আগামী দিনে তারা একটা রাজনৈতিক দল করবে, নতুন রাজনৈতিক দল। সেই দল সংগঠিত করার জন্য তারা দেশব্যাপী ঘুরছে, বক্তব্য দিচ্ছে, এবং সেই বক্তব্যে কিন্তু শেষ পর্যন্ত প্রধান প্রতিপক্ষ হিসাবে চলে আসছে বিএনপি। কি বলছেন সার্জিস আলম? ৬-৭ মাস আগে খুনি হাসিনার সময় কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি ও প্লট নিয়ে বাণিজ্য চলত। দুঃখের বিষয়, আজও কেরানীগঞ্জে সেই চাঁদাবাজি ও প্লট বাণিজ্য চলছে। বিগত সময় কেউ বছর ও যুগ ধরে অভুক্ত ছিল। বিগত সময় কেউ বছর বা যুগ ধরে অভুক্ত ছিল। কারা ছিল? সবাই বলে যে বিএনপির পেটে অনেক ক্ষুধা, এখন সেই ক্ষুধা নিবারণ করার জন্য তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দখলবাজি করছে। তো সেই কথাটাই তো বলছে, শুধু এখানে বিএনপির নামটা উচ্চারিত হয়নি। কিন্তু আমরা যারা গণমাধ্যম কর্মী, আমরা যারা ফলো করি তাদের বক্তব্যগুলি, আমাদের তো বুঝতে বাকি তো নাই, জনগণও বোঝে। তো শুধু নামটা উল্লেখ নেই, কিন্তু সব কিছুই কিন্তু বিএনপি নিশানা। বিগত সময় কেউ বছর বা যুগ ধরে অভুক্ত ছিল, এখন তারা দুর্বৃত্তের মতো ভুক্ত হয়ে উঠেছে, দুর্বৃত্তর মতন। মঙ্গলবার দুপুরে ঢাকার কেরানীগঞ্জের উপজেলা পরিষদের শহীদ মিনার চত্বরে এক পথসভায় তিনি বক্তব্য রাখেন। তারপরে বলছেন যে কেরানীগঞ্জে আসার পথে দেখলাম খালগুলো ডাস্টবিনের মতো না হয় নর্দমার মতো পরিণত হয়েছে। খালগুলো যদি সুন্দরভাবে খনন করা যেত তাহলে হয়তো কেরানীগঞ্জ একটা পর্যটন এলাকা হিসেবে গড়ে উঠতো। যাক, ঠিক আছে, এগুলি ভালো কথা, সেগুলি তারা তাদের তরুণ চোখ দিয়ে দেখছে, কোথায় কোথায় উন্নয়ন করা দরকার, ভালো। কিন্তু এই যে বিএনপিকে বারবার ইশারা করা, এর ফলে কিন্তু উত্তপ্ত হচ্ছে। এবং এই কারণে মাঝখানে আসিফ নজরুল একটা স্ট্যাটাস দিয়ে একটু চেষ্টা করছিলেন যে ছাত্র নেতা এবং বিএনপির মধ্যে দূরত্বটা একটু দূর করার জন্য, কিন্তু আমার মনে হয় না খুব বেশি কার্যকর হয়েছে। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।